আচ্ছা, তো আমরা অলরেডি দেখেছি যে ইমিডিয়েট লেফট রিকার্শন থাকলে কি করতে হবে। সো এখন আমরা দেখবো যে নন ইমিডিয়েট লেফট রিকার্শনের ক্ষেত্রে কি করতে হবে। নন ইমিডিয়েট আমাকে যদি দেওয়া থাকে, লেটসে আমাকে যদি একটা গ্রামার দেওয়া থাকে, তাহলে আমি সেটাকে চেক করব যে স্টার্ট নোডের ওইখানে কোনো ইমিডিয়েট রিকার্শন আছে কিনা। যদি ইমিডিয়েট রিকার্শন থাকে তাহলে আমি সেটা সলভ করব। এখন যদি আমাকে একের বেশি গ্রামার দেওয়া থাকে তাহলে কি করবো, আমি সবগুলোকে একটা সিরিয়াল নাম্বার দিব। তো এটা হচ্ছে আমি এখানে লিখেছি গিভ নাম্বার টু ইচ গ্রামার, যদি আমার একের বেশি থাকে। তো একটা থাকলেও তো এই কাজ করবো। লেটস আমাকে দুইটা গ্রামার দেওয়া হয়েছে, দুইটা গ্রামার দেওয়া হলে কী হবে, আমি প্রথমটাকে চেক করব যে প্রথম গ্রামারে কোনো ইনডাইরেক্ট রিকার্শন আছে কিনা, যদি থাকে সলভ করব, এবং 2 নাম্বারে কোনো ইমিডিয়েট রিকার্শন আছে কিনা, যদি থাকে সলভ করব। একইভাবে যদি 3টা থাকে তাহলে আমি 3টার জন্য চেক করব যে প্রথম 2টার ইনডাইরেক্ট রিকার্শন আছে কিনা, এবং লাস্টেরটাতে কোনো ইমিডিয়েট রিকার্শন আছে কিনা। যদি থাকে তাহলে আমি সবগুলোকে সলভ করে দিব। আমরা সলভ করার কিছু বিষয়ে জানি যে আমরা নন ইমিডিয়েট লেফট রিকার্শন বুঝবো কীভাবে। দেখুন, আমাদের এসটা এইখানে নেই কিন্তু পরেরটাতে আছে। সো এইখানে একটা রিকার্শন ডাইরেক্টলি নেই, বাট ইনডাইরেক্টলি আছে একটা রিকার্শন, এবং সেকেন্ডটার সঙ্গে কিন্তু তার একটা ইমিডিয়েট রিকার্শনটা আছে। সেই কারণে আমাদেরকে এই প্রবলেমটা দেখে বুঝতে হবে যে হ্যাঁ, এখানে একটা রিকার্শন প্রবলেম রয়েছে, আমাকে এটা সলভ করতে হবে। তো সলভটা আমি দেখি কীভাবে করি। সলিউশন দিলাম, যেহেতু দুইটা আছে আমি কিছু নাম্বারিং করতেছি, এস ইকুয়াল টু এ এফ বি। সেকেন্ডে যেটা করবো যে সেকেন্ডটাতে আমি এসের জায়গায় আমি এই ভ্যালুটাকে পাস করে দিব, এসি এ এফ, এই ডিটা চলে আসবে এ এফ ডি আর বিডি কমা ই। তার মানে আমি এসের জায়গায় তার ভ্যালুটাকে পাস করে দিছি। সো আমার রুল অনুযায়ী যদি দুইটা গ্রামার থাকে, আমি প্রথমটাকে চেক করলাম, যেহেতু ইনডাইরেক্ট রিকার্শন আছে আমি এটাকে সলভ করছি কীভাবে, এইটার ভ্যালুটাকে এখানে বসিয়ে দিয়েছি। এরপর কি করবো, এরপরে হচ্ছে আমাকে দেখলাম যে আমার নিজের ভিতরে ইমিডিয়েট রিকার্শন আছে। তো আমি একটু আগে যে ইমিডিয়েট রিকার্শনের ফর্মুলাটা দেখেছি সেই অনুযায়ী সলভ করব। কি করতে হবে যে আমাকে এটাকে এ ধরলাম, এটাকে আলফা ধরলাম, এটা এ, এটা আলফা 2, এটা বিটা 1, এটা হচ্ছে বিটা 2। তো হিসেবে আমি সলভ করি এ ইকুয়াল টু বিডি এ প্রাইম और ই এ প্রাইম। এফ প্রাইম হচ্ছে এপসাইলন আলফা 1 এফ প্রাইম और এফ ডি এ প্রাইম। এভাবে আমার খুব সহজে কিন্তু নন ইমিডিয়েট লেফট রিকার্শনটাও হয়ে গিয়েছে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, এখানে আমাকে 3টা দেওয়া আছে, তাহলে আমি প্রথম 2টাকে চেক করবো ইনডাইরেক্ট, এবং পরেরটাতে ডাইরেক্ট চেক করতে হবে আমাকে। তো সলভ করি, প্রথমটাকে 1 নাম্বার দিলাম, পরেরটাতে চেক করি যে এখানে এসে আমি কি করব, আমি হচ্ছে এস এর ভ্যালুগুলোকে বসিয়ে দিব, এ এফ ডি और বি ডি और বিই। আচ্ছা, এখন এইটাকে আমি যেহেতু এ এর একটা ইমিডিয়েট এ এর যেটা ইমিডিয়েট একটা রিকার্শন আছে সেটাকে সলভ করতে হবে। সলভ করি বিডি এ প্রাইম और বিই এ প্রাইম, a prime equal to epsilon c a prime or f d a prime। আমার একটু কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে লাগবে 3 নাম্বারটার জন্য। 3 নাম্বারটার জন্য করি, 3 নাম্বার কি বলেছে বি। বি এর ক্ষেত্রে আমি কি প্রথমে এসটাকে বসাই দিব, যেহেতু এস আছে একটা, এ যে এ এফ এইচ আর হচ্ছে বি এইচ এবং কে। পরের লাইনে আমি যেটা করব যে আমি হচ্ছে এটাকে বসাই দেবো। এখন এটাতে কি বসাবো, এটাতে বসাবো হচ্ছে বিডি এ প্রাইম জি और বিই এ প্রাইম জি গেল। এরপরে আমার আরেকটা এ আছে, তাহলে আবার বিডি এ প্রাইম এফ এইচ और বিই এ প্রাইম এফ এইচ। এখন বাকি যা যা আছে সেগুলোকে বসায় দিব বি এইচ এবং কে। এখন এখানে দেখবো যে আমার ইমিডিয়েট কিন্তু বি আর বি রয়েছে, তার মানে আমাকে ইমিডিয়েট যেহেতু রয়েছে আমাকে এটাকে সলভ করতে হবে। তাহলে আমি আবার ইমিডিয়েটের প্রসেসটা অ্যাপ্লাই করবো, যে এইটুক হচ্ছে আপনার ধরুন বিটা 1, এটা হচ্ছে আলফা 1, এটা হচ্ছে বিটা 2,
এটা হচ্ছে আলফা 2, এটা হচ্ছে বিটা 3, এটা হচ্ছে বিটা 4। তাহলে আমরা সলভ করি। প্রথমে বিটাগুলো আসবে পি ডি এ প্রাইম জি পি প্রাইম और पी डी ए प्राइम एफ एच पी प्राइम और बी एच पी प्राइम और के बी प्राइम। बी प्राइमेर भितरे थाकबे एप्सिलन ई ए प्राइम जी पी प्राइम और ई ए प्राइम एफ एच पी प्राइम। এইটুকু আমি যখন ফাইনালি আউটপুটটা লিখবো, আমি লিখবো হচ্ছে এইটাকে লিখবো, এই দুইটাকে লিখবো এবং এই দুইটাকে লিখবো। এটা লিখলে আমার ফাইনাল আউটপুট হয়ে যাবে। সো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমাকে ইমিডিয়েট এবং নন ইমিডিয়েট দুইটারই লেফট রিকার্শন প্রবলেমটাকে এলিমিনেট করতে হবে। স্টিল যদি কোনো কনফিউশন থাকে ভিডিওটাকে আরও একবার দুইবার দেখুন, প্র্যাকটিস করুন। প্রবলেম থাকলে কমেন্ট ডাউন করুন। আজকে পর্যন্তই, থ্যাংক ইউ।